নমস্কার বন্ধুরা, রুহি অফিসিয়ালে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আজকে রুহি অফিসিয়াল আপনাদের জন্য নিয়ে এসেছে ডিমের পরোটা। এখানে আমি ময়দাটাকে মেখে নিয়েছি উষ্ণ গরম জলে। এখানে 10টা মতো পরোটা আছে, আর তার সাথে আমি নিয়েছি এখানে 4টে ডিম। এবারে দেখুন প্রসেসটা আমি করছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে নুন দিলাম, নুন দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ফাটিয়ে নিলাম। এইবারে আমার সঙ্গে আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। এটাও এর সঙ্গে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, ডিমটা ফাটানো হয়ে গেছে। এদিকে আমি লেচিগুলো তো কেটেই রেখেছিলাম, এবারে আমি এগুলো তেল দিয়ে পরোটার মতো বেলে নেব গোল গোল করে। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এবারে আমি পরোটাগুলো ডিমের পলক দিচ্ছি। ডিমের মধ্যে এভাবে ডুবিয়ে নেবেন, ডুবিয়ে নিয়ে আস্তে আস্তে তেলেতে ছাড়তে হবে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। এবারে আমি এভাবে এটা একটা ডিমের পলকটা দিয়ে আমি এবারে ছেড়ে দিচ্ছি। দেখতে থাকুন আপনারা এইভাবে। এটা এপিট ওপিট করে একটুখানি ভেজে নেব। উপরে একটুখানি ডিম দিয়ে দেবেন, আর একটুখানি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মিশ্রণটা দিয়ে দেবেন আরেকবার করে। এবার একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি আর একটা পিঠে উল্টে দিলাম। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ডিম পরোটা রেডি টু ইট। একদম ভীষণ ভালো খেতে হয়েছে। আমি যেই প্রসেসে করলাম আপনারাও এই প্রসেসে করার চেষ্টা করবেন, বানিয়ে দেখবেন, ভীষণই ভালো খেতে। সন্ধ্যের স্ন্যাক্সেও খেতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন। আমরা তো ডিনারে খাচ্ছি, যদিও এর সাথে আপনারা যদি মনে করেন কিমার তরকারিও ভালো লাগবে, চিকেন কষাও ভালো লাগবে, আবার এমনি পনির দিয়েও খেতে পারেন, বা যে কোনো নিরামিষ রান্না বা সস দিয়েও খাওয়া যায়। তাহলে বন্ধুরা, আপনাদের এটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে তাহলে এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন রান্না নিয়ে পরের দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।